আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবারের দিন আজকে ঘাস কাটতে আসলাম। দেখেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে। দেখেন দর্শক বন্ধুরা, প্রচণ্ড পরিমাণ ঘাস হয়েছে। এই যে এদিক দিয়ে দেখা যাচ্ছে অনেক ঘাস হয়েছে এবং লম্বাও হয়েছে খুব। কিছু লাল ঘাস আছে, এই যে এই জায়গা থেকে নিয়ে আসছিলাম। অনেক সুন্দর ঘাস হয়েছে। এই সাইডের গুলো একটু ছোট আছে। এই যে এখানে কিছু দানার ঘাস আছে, এই যে দেখেন এইগুলো আছে দানার ঘাস। সবগুলো দানার না, কিছু কাটিংয়ে আছে এবং অনেক সুপার হয়েছে। এই যে এইগুলো একটা আছে এবং এই একটা দেখেন। বিশেষ করে এখন যা হচ্ছে অনেক সুপার হচ্ছে, আলহামদুলিল্লাহ। ঘাস অনেক ভালো হচ্ছে, যেহেতু এইগুলো একটু পুরানো ঘাস। দেখছেন যত কাটা হবে তত হবে। এবং এই ঘাসগুলো আমি একটু অনেক বেশি কাটতেছি, ছোট ছোট তাও কেটে নিচ্ছি। এবং এই দানার ঘাসগুলো কাটবো, আর একটু লম্বা হলে আর কি কাটা শুরু করবো। ফুল চলে আসছে যদিও, এই জন্য। আর এই যে নিচে যে দেখেন এই যে হাবা জাবা যে ঘাসগুলো আছে, এগুলো আর কি বেশি একটা কাটার সময় পায় না, অনেক সময় লাগে, এই জন্য এগুলো কাটি না। ঘাসে পাল্লা মতে এখন আর অভাব নেই। আমাদের যে দুইটা গরু খেয়ে পারবে না, এত ঘাস জীবনেও খেয়ে পারবে না। এক সাইড দিয়ে কাটতে থাকলে মনে করেন এই সাইড দিয়ে এই যে কাটতে থাকলে আর এক সাইডে ওই সাইডে মানে এই সামনের সাইডে যাইতে যাইতে পিছনেরটা আবার হয়ে যাবে, সমস্যা নেই। তো এখন আর কি কিছু ঘাস কাটলাম, মানে ঘাস কাটবো আর কি। আপনারা দেখতে থাকেন, আমরা কিছু ঘাস কাটবো। তার আগে গরু দুটো আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি। দর্শক বন্ধুরা, ঘাস কাটা শুরু করে দিলাম। আর দেরি নয়, অনেক বেজে গেছে। তখন হচ্ছে প্রায় 11:30 বাজে। দেখা যাচ্ছে আধা ঘন্টার মধ্যে আর কি যাইতে হবে। যাই ঘাস যদি না থাকে তাহলে কাটতে হবে, অথবা গোয়াল ধুতে হবে। ঘাস এখন কাটবো না, এই নিয়েছে ঘাস কাটবো না এখন আর কি। গোয়াল গুলো ধুতে হবে। এবং বেশি দেরি করলাম না, এইখানে বাগানে এসে অনেক লেট হয়ে গেল, আধা ঘন্টা লস হয়ে গেছিল। কিছু লোক ছিল, তাদের সাথে একটু কথা বলতেছিলাম, দেরি হয়ে গেলো। তার মধ্যে ঘাস কাটা শুরু করে দিলাম।
আর বেশি দেবে না। ঘাসগুলো এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে, মানে এখন অনেক লম্বা হচ্ছে। তো এই যে যেগুলো দেখেন, এই যে যেটা কাটতেছি আর কি, ছোট ছোট, সেগুলো হচ্ছে নরম আছে, কিন্তু বড় যেগুলো হচ্ছে একটু শক্ত হয়ে গেছে। আমাদের ঘাস কাটা প্রায় শেষের পথে। দর্শক বন্ধুরা, ঘাস কাটা শেষ করলাম অবশেষে। এই যে 2 পিলি দেখতেছেন, এই 2 পিলি কাটছি গতকালকে। এই যে এই যে এই যে এইখান থেকে ওই পর্যন্ত, মানে এইটুকুন কাটছি। আর আজকে যে ওই জায়গা থেকে এই সোজা এই 2 পিলি এই যে কাটছি আজকে। তাতে এই পরিমাণ ঘাস হয়েছে। এই যে এখানে কিন্তু অনেক ঘাস, এখানে 20 কেজির উপরে ঘাস আছে এখানে। আবার এই যে এখানে কিছু আছে, এই যে এই কটা হয়েছে, এই কটা হয়েছে, এই একটা, এই একটা, দুইটা, এই দুইটা থেকে আছে, এই কটা হয়েছে। সরি, এই একটা আছে, এই 3টা থেকে এতগুলো ঘাস হয়েছে। মানে এগুলো ওই একটা বানানো যায়, আর এই দুইটা হচ্ছে নতুন। এইগুলো একটু ছোটো হয়েছে বলে এগুলো কাটলাম না। এইগুলো কাটবো, দেখা যাচ্ছে এর পরবর্তী যখন ঘাস লাগবে এগুলো সব কাটাবে, উপযোগী হয়ে গেছে। এখন থেকে সব খাওয়ানো যাবে। একটু নরম থাকলে সেগুলো গবাদি ভালো হবে খাইতে। এখন আর কি এই ঘাসগুলো সাইকেলে বা এখানে নিয়ে যাবো সব কিছু। তো দর্শক বন্ধুরা, ঘাস আনা প্রায় শেষ। আর 2বার একবার আনলে দেখা যাচ্ছে হয়ে যাবে। অনেক ঘাস হয়েছিল, মানে আমি যে দবিটা নিয়ে আসি, এটা একদম যখন গিটটা দিই, একদম গিট দিতে একদম টাই হয়ে গেছিল। আজকে অনেক কেটে ফেলছি, এবং এখন হচ্ছে মানে কাটি তো আর কি, নিজে ঘাড়ে বয়ে নেবো না। মানে অনেক ঘাস তো, প্রায় 40 কেজির উপরে ঘাস হবে এখানে। মানে এই যে একটু কচি কচি তো, এইগুলো পানি এবং ওয়েট বেশি, এইগুলো একটু, এগুলো সব আর কি সাইকেলে নিয়ে যাবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।